শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যদি তার পক্ষ থেকে কোনো অনুগ্রহ না থাকতো, তবে তাকে অবশ্যই নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে ফেলে দেওয়া হতো। অতঃপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। এটি আল কোরআনের ৬৮তম সূরা, নবীর উপর নাজিলকৃত দ্বিতীয় নম্বর সূরা। শুভ সকাল। আজ রবিবার ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ ১৪৪৭ হিজরি। এটি আরবি সনের ১১তম মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবীরা বললেন, আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না, যদি না আল্লাহ তার রহমত আমাকে ঢেকে রাখেন। মানুষ যত বড়ই ভুল করুক না কেন, আল্লাহর রহমত তাকে রক্ষা করতে পারে। কিন্তু সেই রহমত তখনই আসে যখন মানুষ ফিরে আসে, অনুতপ্ত হয় এবং নিজেকে সংশোধন করে। আল্লাহ চাইলে একজন ভুলকারী মানুষকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিতে পারে। আজ যদি কোনো ভুল না হয়ে থাকে, হতাশ হইও না, আল্লাহর দরজায় ফিরে যাও, কারণ তার রহমত সবকিছুর চেয়েও বড়।